হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, পশ্চিম এশিয়ায় যা চলছে সে কারণেই রাষ্ট্রনেতাদের সঙ্গে নৈশভোজের পরে আমেরিকায় ফিরে আসবেন ট্রাম্প। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে বৈঠকে বসার চেষ্টা করার জন্য আমেরিকার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ঘটনাচক্রে G7 বৈঠকের সূচিতে ট্রাম্প কাটছাঁট করার খবর প্রকাশ্যে আসার কিছু আগেই নিজের সমাজ মাধ্যম হ্যান্ডেলে একটি পোস্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট। সেখানে তেহরান থেকে সকলকে অন্যত্র সরে যাওয়ার জন্য বলেন তিনি। যদিও এর কোনো কারণ ওই পোস্টে উল্লেখ করেননি ট্রাম্প। তিনি লেখেন, আমি যে চুক্তিতে ইরানকে সই করতে বলেছিলাম তা ইরানের করে নেওয়া উচিত ছিল। কি লজ্জার বিষয়, মানুষের জীবন কিভাবে নষ্ট হচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না, আমি বারবার বলেছি। এর পরের বাক্যেই তিনি লেখেন, প্রত্যেককে অবিলম্বে তেহরান থেকে সরে যাওয়া উচিত। G7 সম্মেলনেও ট্রাম্প জানান তাকে যত দ্রুত সম্ভব ফিরে যেতে হবে ওয়াশিংটনে। তিনি বলেন, আমাকে ফিরতে হবে, এটা খুবই জরুরি। ওই বক্তৃতায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নেরও প্রশংসা করেন তিনি। কার্নেকে দুর্দান্ত আয়োজক বলেও অভিহিত করেন তিনি। ট্রাম্প বলেন, কিন্তু আমি যা দেখছি তা হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন। আমাকে যত দ্রুত সম্ভব ফিরে যেতে হবে। মঙ্গলবার সকালেও ইসরায়েলের বিভিন্ন জায়গায় সাইরেনের শব্দ পাওয়া গিয়েছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ এখনও অব্যাহত। বস্তুত গত শুক্রবার থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ইরান দ্রুত পরমাণু বোমা তৈরি করার জায়গায় চলে এসেছে বলেই আশঙ্কা করছে ইসরায়েল। সেই আশঙ্কা থেকেই ইরানের পরমাণু কেন্দ্রে গত শুক্রবার হামলা চালায় ইসরায়েল। যদিও ইরানের দাবি, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মকাণ্ডের জন্যই তাদের পারমাণবিক কর্মসূচি চলছে। হাই নিউজ নেটওয়ার্ক।